আজকে সকালের পরের দিকটা থেকেই একটু ফাঁকা ছিলাম, তাই ভাবলাম নিজের একটু স্কিন কেয়ার করে নিই। আর জানো, মুখের মধ্যে ফেস মাস্ক লাগানোর পরে আমি এক জায়গায় দেখেছিলাম যে এক গ্লাস জল খেলে বলে গ্লো বেরিয়ে আসে। তো যাই হোক, আমিও সেম সেই ট্রিক্সটাই ফলো করার চেষ্টা করলাম। মুখে ফেস মাস্ক লাগিয়ে নিয়ে অনেকটাই কাজ সারলাম। আসলে আসার পর থেকেই ড্রেসিং টেবিলের সামনেটা না ভীষণ হিজিবিজি হয়েছিল, ওটাকে সেট করলাম। স্নান করে পুজো দিয়ে ভাবলাম যে রান্নাটাও সেরে নেব। আসলে আজকে বেশ কদিন ধরেই আমি একটু রান্নাটা দেরিতেই করছি। কাকলি একটু দেরিতে আসছে বলে আমার অত তাড়াহুড়ো থাকে না কাজের। ও এসে পরে সমস্তটা পরিষ্কার করে দেয়। আর কৃষ্ণা তো মোটামুটি ওই 3টে নাগাদ আসে, তাই আমার দুপুরের দিকটা খুব একটা তাড়াহুড়ো থাকে না। তাই ধীরে ধীরে করে একটু রান্নাটা সেরে নেব ভাবলাম। আজকে না কাকুলি সয়াবিন সকালেই করেছে, তাই আমি ভাবলাম যে একটু বেগুন, ঝিঙে, আলু আর পেঁয়াজ কুচি করে একটা তরকারি করি, আর তার সাথে বিনস আলু ভাজবো। এই করতে করতে কতবার যে কলিং বেল বেজে উঠলো, তার মধ্যে আবার এই পার্সেলটাও ডেলিভারি দিতে এসেছে। বেশ কদিন আগে আমি এটা কার্টে অ্যাড করে রেখেছিলাম, ফ্লিপকার্টে দেখি ভালো অফার চলছে বলে এটা আমি অর্ডার করেছি। আমার একদিকে দেওয়ালটা ভীষণ খালি খালি লাগছে, তার জন্য এই টেরাকোটা কাজের এই ওয়াল হ্যাঙ্গিংগুলো অর্ডার করেছিলাম। যাই হোক, তরকারিটা তো হয়ে গেল। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সাথে এমন ছোট ছোট গল্প চলতেই থাকবে।